তুমি যদি জানতে আজ রাতে একটা বিশাল বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে, তাহলে কার দিকে তাকিয়ে থাকতো বিশ্বের মানুষ? কোন দেশের উপর ভরসা রাখতো পুরো মানবতা? আর কে সেই দেশ যাদের শুধু একটা সিদ্ধান্ত দুনিয়াকে কাঁপিয়ে দিতে পারে? তাদের কাছে আছে এমন সব অস্ত্র যেগুলো পৃথিবীর মানচিত্রটাই বদলে দিতে পারে। তাদের সেনারা এমনভাবে প্রশিক্ষিত যেন তারা মৃত্যুকেও ভয় পায় না। আর অর্থনীতি এতই শক্তিশালী যে একার সামর্থ্যে অনেক দেশকে বাঁচাতে কিংবা ধ্বংস করে দিতে পারে। কারা সেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ? কেন তারা এত শক্তিশালী? আর যদি তাদের বিরুদ্ধে কেউ দাঁড়ায়, কি ঘটবে পৃথিবীতে? বন্ধুরা, ভিডিওটি যত এগোবে ততই প্রকাশ পাবে একের পর এক চমকে দেওয়ার মতো সকল তথ্য। তাহলে আর দেরি কেন? মাত্র 5 মিনিট সময় নিয়ে মনোযোগ দিয়ে বসে যান। বর্তমানে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী দেশ হিসাবে যুক্তরাষ্ট্রকে ধরা হয়, আর এর পেছনে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ কারণ। বিশ্বের সবচেয়ে বড় এবং প্রভাবশালী অর্থনীতির অধিকারী এই দেশটি শুধু অর্থনৈতিক দিক থেকেই নয়, সামরিক শক্তিতেও রয়েছে সর্বোচ্চ আধুনিক ক্ষমতা। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তিতে সজ্জিত ড্রোন, চতুর্থ ও পঞ্চম প্রজন্মের ফাইটার জেট, হাইপারসনিক মিসাইল, পরমাণু অস্ত্র এবং স্যাটেলাইট নিয়ন্ত্রিত যুদ্ধ ব্যবস্থা সহ তাদের সক্ষমতা বহুগুণে বাড়িয়ে তুলেছে। একই সাথে বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব এতটাই গভীর যে জাতিসংঘ, ন্যাটো এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় তাদের অবস্থান প্রায় নির্ধারক ভূমিকা পালন করে। এই অর্থনৈতিক, সামরিক এবং কূটনৈতিক শক্তির সমন্বয়ই যুক্তরাষ্ট্রকে আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেছে। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি এক কথায় বলা যায় অতুলনীয়। বিশ্বে বর্তমানে সবচেয়ে বেশি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে এই দেশেরই হাতে, মোট 11টি অ্যাক্টিভ এয়ারক্রাফট ক্যারিয়ার। এই যুদ্ধ জাহাজগুলো হলো এক একটি ভাসমান সামরিক ঘাঁটি, যেখান থেকে যুদ্ধ বিমান ওঠানামা করতে পারে এবং সমুদ্রেই পুরো একটি যুদ্ধ পরিচালনা সম্ভব। এছাড়াও যুক্তরাষ্ট্রে রয়েছে প্রায় 5000 যুদ্ধ বিমান। এই বিপুল বিমানের মাধ্যমে তারা আকাশ পথে এমন এক শক্তি অর্জন করেছে যেটা সহজে কোনো দেশ টপকাতে পারে না। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রে রয়েছে 800টিরও বেশি সামরিক ঘাঁটি, যেগুলো বিশ্বের নানা দেশে ছড়িয়ে রয়েছে। এগুলো শুধু প্রতিরক্ষা নয়, বরং একটি বিশ্বব্যাপী নজরদারির জাল বললেও ভুল হবে না। আর সবচেয়ে বড় কথা, তাদের প্রতিরক্ষা বাজেট প্রায় $800 বিলিয়ন, যা দ্বিতীয় অবস্থানে থাকা দেশের চেয়ে একাধিক গুণ বেশি। এই অর্থে শুধু অস্ত্র বা সৈন্য নয়, আধুনিক প্রযুক্তি, স্যাটেলাইট, সাইবার ডিফেন্স সবই অন্তর্ভুক্ত। যুক্তরাষ্ট্রের সক্রিয় সেনাবাহিনীর সংখ্যা প্রায় 14 লাখ, আর রিজার্ভ ফোর্স ও ন্যাশনাল গার্ড মিলিয়ে এই সামরিক শক্তির পরিমাণ দাঁড়ায় প্রায় 21 লাখে। তাদের প্রতিদিনের প্রশিক্ষণ অত্যাধুনিক সিমুলেশন, বাস্তব যুদ্ধ অনুশীলন এবং সাইবার ট্রেনিং এর মাধ্যমে হয়ে থাকে, যা তাদের সবসময় প্রস্তুত রাখে যে কোনো পরিস্থিতির জন্য। এছাড়াও ওয়েস্ট পয়েন্ট এবং নেভাল একাডেমির মতো বিশ্বমানের সামরিক প্রশিক্ষণ কেন্দ্র যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে করে তুলেছে দক্ষ, পেশাদার এবং অপ্রতিরোধ্য। প্রতিটি সেনা চায়নার বা রাশিয়ার যে কোনো সম্ভাব্য হামলা ঠেকাতে প্রস্তুত থাকে। তারা রিয়েল টাইম কমব্যাট সিমুলেশন, আরবান ওয়ারফেয়ার ট্রেনিং, ডিজার্ট কমব্যাট, জঙ্গল সার্ভাইভাল সবকিছুতেই নিখুঁতভাবে পারদর্শী। এছাড়া স্পেস ফোর্স, সাইবার কমান্ড, স্পেশাল অপস নতুন শাখাগুলো ভবিষ্যতের যুদ্ধের জন্য তৈরি। কিন্তু প্রশ্ন হলো, তারা এত শক্তিশালী হলো কিভাবে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে বিশ্ব নেতৃত্বের আসনে উঠে এসেছে। উচ্চ প্রযুক্তি নির্ভর সামরিক প্রস্তুতি, ন্যাটো ও অন্যান্য সামরিক জোটের নেতৃত্ব গ্রহণ, বিশ্বব্যাপী অসংখ্য সামরিক ঘাঁটি স্থাপন এসবই তাদের শক্তির প্রতিচ্ছবি। তবে সবচেয়ে বড় কৌশলগত সাফল্য ছিল ডলারকে বিশ্ব মুদ্রা হিসাবে প্রতিষ্ঠিত করা, যা যুক্তরাষ্ট্রকে দিয়েছে অর্থনৈতিক আধিপত্যের চূড়ান্ত শক্তি। এই ছিল সেই দেশের অজানা সব শক্তির রহস্য। তারা যুদ্ধে নেমে গেলে কি হতে পারে তার কিছুটা আঁচ আমরা করতে পেরেছি আজ। তবে মনে রাখো, সব শক্তির চাবিকাঠি কিন্তু মানুষের জ্ঞান, শৃঙ্খলা আর প্রস্তুতির
মধ্যে লুকানো। বিশ্বের সব দেশের উচিত শান্তি রক্ষা করা, কারণ যুদ্ধ কখনোই কারো বিজয় আনে না, আনে শুধু ধ্বংস।